ইতিমধ্যেই তারেক রহমানের যে গাড়িবহর সেটি প্রবেশ করছে এবার কেয়ার হাসপাতালে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি গাড়ির সম্মুখভাগে যে বাসটি রয়েছে ব্যান্ডিং করা সেই বাসের সম্মুখভাগে তিনি রয়েছেন এবং সেই বাস থেকে কিন্তু তিনি নেতাকর্মীদেরকে হাত নাড়িয়ে তিনি কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন। হাত নাড়িয়ে তিনি কিন্তু তার জায়গা থেকে তিনি যে অবস্থান সেই অবস্থানটি পরিষ্কার করছেন এবং তিনি কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় তিনি করছেন এবং ইতিমধ্যেই তার যে গাড়িবহর সেই গাড়িবহরটি এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করছে এবং সেখানে প্রবেশের পর সরাসরি তারেক রহমান তিনি চলে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে, তার মায়ের কাছে। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে মায়ের সঙ্গে দেখা হবে তারেক রহমানের এবং সেটি নির্দ্বিধায় একটি আনন্দদায়ক এবং একটি আবেগপ্রবণ একটি ঘটনা কিন্তু। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে বলা চলে যে শুধুমাত্র তারেক রহমান যেমনটি নয়, পুরো দেশবাসী কিন্তু এই মুহূর্তটি দেখবার জন্য অপেক্ষা করছে যে বাংলাদেশের মাটিতে তারেক রহমানের সঙ্গে দীর্ঘ 17 বছর পর দেখা হচ্ছে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার। আমরা যেমনটি দেখছি যে তার যে বাস সেই বাসটি কিন্তু ইতিমধ্যেই এবার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছে এবং সেখানে প্রবেশ করে তিনি সরাসরি চলে যাবেন দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে। সেখানে তিনি গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন এবং সেটি শেষ করে তিনি সেখানে অপেক্ষা করবেন এবং পরবর্তীতে তিনি তার যে বাসা গুলশানের তার জন্য যে বাসাটি ঠিক করা হয়েছে সেই বাসায় তিনি যাবেন এবং তিনি নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। কিন্তু একটি নতুন ধরনের ব্যতিক্রমী বিষয় কিন্তু আমরা দেখতে পেলাম আজকে, যে যেটি নির্দিষ্ট এক ধরনের পজিটিভ ভাইব কিন্তু ক্রিয়েট করে। তার কারণ আমরা দেখেছি যে অন্যান্য নেতাকর্মীরা যারা অন্যান্য দলের বা নেতাকর্মীরা যারা থাকেন তারা কিন্তু চাইলেই আসলে অনেক গাড়ি বা এটি রাখতে পারতেন, কিন্তু তারেক রহমান কিন্তু সেটি রাখেননি। তারেক রহমান একটি বাস তৈরি করেছেন এবং সেই বাসেই তার নেতাকর্মী থেকে শুরু করে সকলে আসলে সেই বাসের মধ্যে রয়েছেন।